এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল আয়া। সাদাকাল্লাহু মাওলানা আযীম। এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশও পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেলের শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সেই দর্শক, আপনারা সকলেই জানেন আমরা প্রতি বৃহস্পতিবার এই সময় আপনাদের কাছে সমসাময়িক কোনো বিষয় অথবা নির্ধারিত কোনো বিষয়ের উপরে আমরা আলোচনা নিয়ে আসি এবং দেশের প্রথিতযশা দুজন আলেমে দ্বীন আমাদের পাশে থাকেন। তারা তাদের অভিজ্ঞতালব্ধ এবং জ্ঞানগর্ভ কথা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তরও তারা দিয়ে থাকেন। তা আজকের আমাদের নির্ধারিত বিষয় হলো শান্তির ধর্ম ইসলাম। অতএব শান্তির ধর্ম ইসলাম এই বিষয়টির উপরে আলোচনা করবার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তারা দেশের ইতোমধ্যে স্বনামধন্য এবং সকলের কাছে পরিচিত। আসুন আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার পাশে এখানে উপস্থিত আছেন তেজগাঁওস্থ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং আল আজহার ইউনিভার্সিটি থেকে যিনি ডিগ্রি লাভ করে এদেশের মানুষগুলোকে ধর্মের কথা শুনিয়ে যাচ্ছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি আল্লামা মাওলানা আব্দুর রাজ্জাক আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকবার সালামটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডান পাশে যিনি বসে আছেন তিনিও প্রথিতযশা একজন স্বনামধন্য আলেম দ্বীন, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব ডক্টর হায়দার আলী আকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে আলোচনা জানতে চাইব যে সত্যিকার অর্থে ইসলাম যখন পৃথিবীতে আগমন করে, বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে একটা ভয়াবহ অবস্থা ছিল পৃথিবীর। একদিকে পশ্চিমা জগতে ইহুদি খ্রিস্টানদের ঝগড়া, অপর দিক থেকে মক্কার মানুষদের পূজা, আর পূর্বাঞ্চলের মানুষ যারা তারাও কিন্তু নানা ধরনের পূজায় লিপ্ত ছিল। কিন্তু এত সহসা সারা বিশ্বের মধ্যে ইসলাম আজকের প্রায় 200 কোটি মুসলমান যারা পৃথিবীতে বাস করছে, যে শান্তি ধর্ম হিসাবে দিন দিন এই ধর্মটিকে মানুষ গ্রহণ করছে, এর আদর্শ কি, বৈশিষ্ট্য কি, জনাব মাওলানা আব্দুর রাজ্জাক আল আজহারি আপনার কাছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলাম কিন্তু এই যে আফদালুল আদিয়ান, আদওয়ামুল আদিয়ান, আনফাউল আদিয়ান, সবচাইতে মানব জাতির জন্য বেশি উপকারী এবং বেশি সৌন্দর্যময়, এবং এই কারণে, এই দুই কারণেই বেশি উপকারী আর বেশি সৌন্দর্যময়, এই কারণেই কিন্তু আদওয়াম, অনন্তকাল এই বিধান টিকে থাকতে সক্ষম। তো আল্লাহ নবী যখন আসলেন সেই সময়ে মক্কা মোকাররমা, ওই বেল্ট শুধু না, ইয়ামান, এদিকে মদিনা, তারপরে রিয়াদের এই সমস্ত এলাকায় এভরিহোয়ার সব জায়গায় এই মোকাতালা রক্তারক্তি। তো আল্লাহর নবী তাদের সামনে যখন আসলেন, আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হলো, সব কৌশল আল্লাহ শিখাই দিলেন ওনাকে। রসুল্লাহ সারা জীবন গৌরব করে বলতেন যে আমি যা কিছু বলি, প্রচার করি, আল্লামানি রব্বি, আমার আল্লাহই আমাকে শিখিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই শান্তি সুনিশ্চিত করার বিষয়ে, শান্তি এইটার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অগণিত বিষয়ে তাগাদা দিয়েছেন যে একজন আর একজন এর বিরুদ্ধে জুলুম করতে পারবে না। আল্লাহ প্রথম বললেন যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই যে আয়াতখানা সূরা নেসার গোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একই আদম আর একই মায়ের সন্তান তোমরা সবাই, মারপেটের ভাই, এক মারপেটের ভাই। অতএব তোমরা একজন আর একজনের দেহে আঘাত করে তার রক্ত প্রবাহিত করতে পারো না, তাহলে তোমাদের কোনো পরকাল হবে না। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ বললেন কালু সালামা,
হে নবী, আপনার কাছে যারা বায়াত হবে, যারা শেখবে, তাদের কলিজার আকাঙ্ক্ষা যেন এই হয় যে পৃথিবীর মধ্যে আরেকজন ভুল করতে পারে, কিন্তু তারা যেন উত্তেজিত হয়ে ভুল না করে, সবাইকে জানিয়ে দেবে সালামা, শান্তিতে থাকার নীতিতে আমি আছি, সকলকে এই নীতিতে আসার আহ্বান জানাচ্ছি, এইভাবে বলবে। রসুলুল্লাহর কাছে সহিহ বুখারী কিতাবুল ইমানেই তো এই হাদিসখানা রয়েছে। আন আবি হুরায়রা বলছেন যে আইয়ুল মুসলিমিনা খায়রুন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে মুসলমান তো সকলেই আমরা আল্লাহর রহমতে হয়ে গেছি, কিন্তু আমাদের মধ্যে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ কে হবে হে আল্লাহ নবী? তখন রসুলুল্লাহ বলেন যে মান সালেমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তি এত বিবেচক হবে, ধৈর্য অবলম্বন করবে যে অন্যান্য মুসলিম যারা, আর এক হাদিসে আছে যে মান সালেমা গায়রাহু, অন্যান্য ওখানে অন্য সংস্কৃতির লোকও হতে পারে, সবাইকেই সালামতিতে থাকার, আঘাতবিহীন এবং কষ্টবিহীন থাকার বিষয়টা সুনিশ্চিত করবে যদি হয়। মিল লেসানিহি, নিজের ভাষার সাহায্যে কোনো ক্ষতি করবে না, গীবত গিল্লা করে শত্রুতা ছড়িয়ে দেওয়া যায়, সমালোচনা করে আর একজনের একবার হতে যাওয়া সম্পর্ককে ধ্বংস করে দেওয়া যায়। ওয়াদিহি, আর হাতের ক্ষতি, হাতের দ্বারা কোনো ক্ষতি করবে না, ভাষার সাহায্যে কোনো ক্ষতি করবে না। বেশিরভাগ ক্ষতি তো এই ভাষা আর হাত, এইটার দ্বারা হয়। এর মানে এই না যে ঠ্যাঙের দ্বারা আর একজনকে আঘাত করা সেটা অনুমোদন দেওয়া হলো না, তার মানে কোনোভাবে অত্যাচার করতে পারবে না। তো এইভাবে আপনি চিন্তা করে দেখেন, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হলো যে ওই কোরআনের মধ্যেই ওই হযরতে বাবা আদম আর হাওয়া দুইজনের ওই যে ঘটনাটা, ওইটাও বলা হলো কাররাবা কোরবানান, একজন আর একজনকে নিজস্ব স্বার্থে হত্যা করেছে। তা রসুলুল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে সব হত্যাকাণ্ডের সমান পাপ ওই কাবিলের ঘাড়ে কিন্তু যাবে, কারণ সে এই রাস্তাটা দেখাইয়া গেছে। নবী বলছেন মান সুন্না সান্নাফিল ইসলাম সুন্নাতান সাইয়্যাত, এই একটা জিনিস। আর ইসলামে বলেছে যে মান কাতালা নাফসান, একজন যদি আর একজন নির্দোষ ব্যক্তিকে, সে কোনো অপরাধ করেনি, নির্দোষ একজন মানুষ, তাকে যদি ক্ষতিগ্রস্ত করে, হত্যা করে, তাকে যদি আহত করে এবং তাকে যদি পঙ্গু করে দেয়, তাহলে নবী পাক বলেছেন যে ফাকা আন্নামা কাতালা নাসা জামিয়া, জগতের আয়াত আর কি এইটা। আর এখানে বলছে ওয়ামানা হাইয়া হা, একজন যদি আর একজন ব্যক্তিকে জীবন্ত করে, অনিবার্য মৃত্যুর মধ্যে পড়েছে, যেমন ডুবে যাচ্ছিল, তাড়াতাড়ি করে সাইকেলের থেকে মালপত্র নামাইয়ে ঝাঁপাইয়ে পড়ে সেই ওই নিমজ্জমান বাচ্চাটাকে উঠাই আনলো, এরামও করলো, তাহলে বাঁচাই দিল তাকে, ওই আশেপাশে কোনো লোক নাই। অনুরূপ ভাবে অগ্নিকাণ্ডের মধ্যে ঢুকেছে, এর মধ্যে গায়ে ভিজা বস্তা নিয়ে সেখানে ঢুকে ওই পুড়ে অনিবার্য যেত মরতো, ওকে উদ্ধার করে আনলো। তাইলে ইসলামে এই যে শান্তি এবং এই যে হৃদ্যতা, সহমর্মিতা, এই বিষয়গুলিকে কি পরিমাণে গুরুত্ব আল্লাহ দিয়েছেন আল্লাহর কোরআনে, আর রসুলুল্লাহ দিয়েছেন সারা এই কোরআনের ব্যাখ্যায়। অনেক সুন্দর আপনি বলেছেন ডক্টর হায়দার আলী। এখন আপনার কাছে জানতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে পৃথিবী তো আসলে অশান্ত ছিল, একটি অশান্ত পৃথিবীকে তিনি শান্তির পথ দেখালেন, এবং তিনি, আপনি জানেন যে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে শান্তি, তার যৌবনকালে শান্তি সংঘ হেল্পফুল ফজল তিনি করেছেন। তো যেটি মৌলানা আব্দুর রাজ্জাক আল আজহারী যেটি বললেন যে আসলে আল মুসলিম মান সালাম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, একটা মানুষ তার হাত এবং তার কথা দিয়ে আরেকটা মানুষকে রক্ষা করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্যই তো সেই হুদাইবিয়ার সন্ধিতে নিজের নাম পর্যন্ত তিনি কেটে দিয়েছেন, রসুলুল্লাহ শব্দ কেটে দিয়েছেন। রসুলুল্লাহ শব্দ কেটে দিয়েও এই যে শান্তির সন্ধি ইসলাম করতে জানে, এটাতে আসলে শান্তি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আপনি সম্বন্ধে যদি বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ধন্যবাদ আমাকে, আপনাকে সুযোগ দেওয়ার জন্য। মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি এবং এত প্রাঞ্জল এবং এত বৃহত্তম এই বিষয়টি যে ইসলামের মূল যে শব্দটির সূত্রই হচ্ছে সালাম শব্দ দিয়ে, অর্থাৎ শান্তি। এখানে মূল শান্তিটাই সর্বাধিকভাবে নিহিত, এবং এই শান্তিটাই মূলত আল্লাহ তাআলা চয়েস করেছেন মানব জাতির জন্য। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে এই শান্তির ধর্মটাই আল্লাহ তাআলার কাছে
অতীব প্রিয়। এবং সেই বিদায় হজে নবীজির মূল্যবান ভাষণের সেই দিনে, সেই মহান দিনে আল্লাহ তাআলা নবীজিকে যে সর্বশেষ যে স্বীকৃতিটা দিলেন, সেখানেও কিন্তু একথাই বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই ইসলাম নামক এই ধর্মের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সূচনা লগ্ন থেকে, শুধু নবুয়ত নয়, আমরা যেটাকে নবুয়তের ঘোষণা যেটা আমরা বলি, নবীজির 40 বছর বয়সে যে ঘোষণাটি আল্লাহ তাআলা দিয়েছেন, এর আগে থেকেই তার শিশু লগ্ন থেকেই আমরা তাকে দেখতেছি শান্তি প্রতিষ্ঠা। তার মানে সে যখন তার দুধমা হালিমার সাথে তিনি যখন দুধ পান শুরু করলেন তার ভাইয়ের সাথে, আব্দুল্লাহর সাথে, সেখানে গিয়ে দেখেন তিনি তাকে প্রথম যে স্তনটি তার মা পান করতে দিয়েছে, তিনি সেটাই শুধু পান করতেন, তার ভাইয়ের সাথেই যে তাকে অন্য স্তনটা শেষ টাচ করতেন না, যেন তার ভাইয়ের হক নষ্ট না হয়। এটি একেবারে দুধের শিশু, যে সময় কারো কোনো বাঁচ বিচার বিবেচনা থাকার কথা নয়, এ সময় আল্লাহ তাআলা তার এই নবীকে দিয়ে স্পষ্ট প্রমাণ করলেন যে তিনি শান্তি প্রতিষ্ঠায় তার দুধ ভাইয়ের সাথেও তিনি কত ইনসাফ করলেন। এবং এরপরে আমরা দেখতে পাই শিশুকালেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ইতিহাসের কোনো প্রমাণ কেউ দিতে পারবে না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো আঘাত করেছেন, চাপড়াঘাত করেছেন, ধাক্কা দিয়েছেন, ঘুষা দিয়েছেন, কখনো তিনি করেননি। তার মানে তিনি শান্তির পথেই সবসময় ছিলেন। এবং এরপরে যখন আমরা যৌবনকালে দেখি, সামাজিকভাবে কিন্তু সবাই স্বীকৃতি দিচ্ছে, সবাই স্বীকৃতি দিয়েছে, প্রভাবও পড়েছে। এবং এরপরে আমরা যখন দেখলাম যে সেই বিবদমান যুদ্ধটাকে তিনি নিষ্পত্তি করে বা থামিয়ে দেওয়ার জন্য যে হেল্পফুল ফজল যে সংগঠনটা তিনি করলেন, সেখানে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, যেন শান্তি এখানে বিরাজমান হয়, অশান্তিকর বিষয়গুলো যেন দূর হয়ে যায়। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে গেলেন, এখানেও কিন্তু শান্তির উৎস আমরা দেখতে পাই। তিনি যদি ওখানে থেকে হাঙ্গামা করতে যেতেন, ওদের সাথে মারামারি করতে যেতেন, হয়তো আরও রক্তারক্তি হতো, হয়তো বিজয় তিনি লাভ করতেনই, কিন্তু তিনি ওই পথে না গিয়ে আল্লাহ তাআলার অনুমতি নিয়ে তিনি চলে গেলেন মদিনায়, সকলকে নিয়ে গেলেন মদিনায়, নিরাপদে শান্তিতে বসবাস করে ইসলাম প্রচার করার জন্য। সেখান থেকে তিনি ওমরা করার জন্য আসলেন। সেই ওমরাটা করার যে মক্কার যে সনাতনী যে নিয়মগুলো ছিল, যে এমনকি পিতার হত্যাকারীকে পর্যন্ত তাদের এই হজের মৌসুমে কাউকে বাধা দিত না, সেখানে নবীজিকে তারা বাধা দিল, কাউকে ঢুকতে দিবে না, না তোমাদের সাথে এই সৌজন্য নেই। এরকম একটি বড় বড় আচরণের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেটা বললেন যে সেখানে নবী হুদায়বিয়া সন্ধি করলেন সেখানে, এবং সেই সন্ধিতে গিয়ে তিনি এত ম্যাক্সিমাম কম্প্রোমাইজ করলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তার নামের মূল এটা নিয়েই বিবাদ তাদের সাথে, যে মুহাম্মদ রাসূলুল্লাহ কিনা। সেই রসুল্লাহকে পর্যন্ত তিনি কম্প্রোমাইজ করে দিচ্ছি, ঠিক আছে আমার রসুল্লাহ এবার কেন দরকার নেই, শুধু মোহাম্মদ লেখিয়ে আমার চুক্তিটাকে স্বাক্ষর করো, তবুও এখানে যুদ্ধবিরতি হোক, শান্তি চুক্তি হোক, সে কাজগুলো রসুল পাক করেছেন। আমরা প্রতিটি ক্ষেত্রে নবীজির দেখতে পাই শান্তি প্রতিষ্ঠার জন্যই তিনি এই কাজগুলো তিনি করেছেন। ধন্যবাদ আপনাকে মাওলানা আব্দুর রাজ্জাক আল আজহারী সাহেব। আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, আপনি জানেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। এই আয়াতের মর্মার্থ হলো, মানুষগুলো যখন দ্বন্দ্ব, কলহ, বিবাদ, বিসম্বাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলোতে ব্যস্ত ছিল, যখন পৃথিবী আইসিইউতে চলে গেছিল, পৃথিবী আর ব্যাক করবে না, পৃথিবী এখন পোস্টমর্টেম হবে, ঠিক এমন একটা অবস্থায় জগতের মধ্যে তিনি এসে শান্তি প্রতিষ্ঠা হলো, পৃথিবী আবার নতুন করে ফিরে দাঁড়ালো। আপনি হাবিল এবং কাবিলের একটা ঘটনার কথা বলছেন, যে কাবিল যে হাবিলকে হত্যা করেছে, এই হত্যাটি মূলত অধিকার ধ্বংস করার একটি কারণে। যেহেতু একলিমা তা বিবাহের যোগ্য হাবিলের সাথে, যেহেতু এক মায়ের এক জোড়া সন্তানের সাথে ভাই বোনের বিয়ে তখন নিষিদ্ধ ছিল, আগের ভাই পরের বোন এভাবে, কিন্তু সেটা মানেনি। তো এই যে একটা অধিকার রক্ষা না করে যে হত্যা পৃথিবীতে শুরু হলো এবং যার প্রচলন পৃথিবীতে এভাবে চলছে, এখন আমরা আপনার কাছে জানতে চাই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এই ধরনের সংগঠিত হত্যার বিষয়গুলো কিভাবে তিনি এড়িয়ে গেছেন, মক্কা বিজয়ের সময়, অন্যান্য সময় যে যুদ্ধের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মাটিতে পড়ার কথা ছিল, কিন্তু সেখানে কিন্তু লাশ মাটিতে পড়ে নাই। এটি আপনি কথা বলেন। এই পৃথিবী লক্ষ লক্ষ বার ঋণী। এই যে মক্কা যখন আল্লাহ নবী জয় করতেছেন, সেই সময়ে কিন্তু 10,000 মিলিটারি, একজন মিলিটারি
তারা কীরকম না, এক একজন শত্রুপক্ষের 10 জনকে ধরবে, ধমধম করে ফেলে দিতে পারবে, এমন রুহানি শক্তি, এমন কৌশল আর এমন দেহের ক্ষমতা। তাহাজ্জুদ পড়লে এরমই হয়, ইমানি শক্তি ইমানি শক্তি বেড়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সকলে এই কৌশলগুলো অবলম্বন করো, আর যদি কেউ খুব বিশৃঙ্খলা করে তাও রাসূলুল্লাহ নিজের জবানে বললেন না, শুধু বললেন যে মানে অ্যারেস্ট করি আমার কাছে এনো, তারপরে দেখি কি করা যেতে পারে। রাহমাতুল লিল আলামিন, চিন্তা করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2500 করে 4 জন জেনারেলের অধীনে তিনি 10,000 মিলিটারিকে ভাগ করে দিলেন। আর রাসূলুল্লাহ নিজে বললেন যে আজকের আমি আর আমার হাতে কোনো কমান্ড রাখবো না, শয়তান ওয়াসওয়াসা গ্রহণ করতে পারে। কোনো জায়েদ বিন হযরতে ওসামা বিন জায়েদের মতো লোকের সামনে বসাইয়ে নবী পাক চোখ বন্ধ করে এতটুকু নিচু হলেন যে কিতাবে লেখছে সহিহ বুখারীর রাসূলুল্লাহর দাড়ি মোবারকের অগ্রভাগ, নিচের অংশ, উটের পিঠের ওই উঁচু যে চুটটা, ওতে লাগতেছে প্রায়। আল্লাহর ধ্যান খেয়ালে এত তিনি মশগুল। একজন বলল যে হুজুর, মদিনার লোক যারা আপনার প্রতি জুলুম হয়েছিল তো সেই জন্য তারা আজকের প্রতিশোধ নেবে, বলতেছে মক্কার লোকদের হত্যা করবে, রক্তারক্তি করবে। তারা ঘোষণা দিয়েছে আলিয়াউমা ইয়াউমুল মালহামা, আলিয়াউমা তুস্তাহাল্লুল কাবা। এই ঘোষণা তারা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ করে বলবে 5,000 লোকে যদি একজনের যদি হত্যা করে তাহলে কিন্তু 5,000 লোক একদম আধা ঘন্টার মধ্যে শেষ। তো নবী পাক এই বক্তব্য যে বলেছে, সঙ্গে সঙ্গে তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে মুচকি হেসে তার বড় ছেলেকে ওই জেনারেল বানাই দিলেন। তার বাপ আর কোনো নারাজ হতে পারল না। এইভাবে করেছেন, অনেক কৌশল রাসূলুল্লাহ অবলম্বন করেছিলেন। আর হাদিস কোরআনে কিন্তু পরিষ্কারভাবে মা ইত্তেফাকে জামিয়াল ওলামা যে ফতিহাত মক্কাতু উনওয়াতান, মক্কা যুদ্ধের মাধ্যমে জয় হয়েছে, তাহলে সেখানকার প্রত্যেকটা লোক যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে ছিল তারা সকলে বন্দিনী হবে, কৃত দাস বানানো যায়, তাদের জমাজমি গ্রহণ করা যায়। আইনে কিন্তু বিস্তারিত চ্যাপ্টার, কিন্তু নবী পাক তাদের একজনকেও বলেন নাই যে তুমি কৃত দাস, এইভাবে তোমার জমাজমি কিন্তু মুসলিম বাহিনী নিয়ে নিল। আইনত কিন্তু নেওয়া যায়, আর তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করা যায় আইনে, তিনি করলেন না। হ্যাঁ, কিন্তু একজনে বলে আন্তমত্ত লাকা, তোমরা সকলে চিরমুক্ত আগেই ছিলে। তাও বলছে যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমার ছোট ভাই ইউসুফ নবী বলছিলেন, আর আমি তো বিশ্ব নবী রাসূলুল্লাহর ইমাম নবী, তো আমি এখন এইটা না বলে কি করি? তা রাসূলুল্লাহ ওই বাক্যটাই বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুম তুলাকা, তোমরা চিরমুক্ত, তোমাদের কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কারোর কোনো একটা ভেড়া বকরি ছাগল আইনও তো নিতে পারি, কিন্তু নিব না, তোমরা মুক্ত স্বাধীন লোক। একজনকে বললেন না যে দিন কবুল করো তাহলে জীবনটা রক্ষা করব। দিন কবুল পরে ব্যবহারের মাধ্যমে আগামী 7 দিনের মধ্যে আমার স্টাডিতে প্রায় 40,000 লোক আনন্দের সঙ্গে দিন কবুল করেছিল। তারা অনেক সুন্দর বলছেন আপনি ডক্টর হেদারি। এখন আপনি জানেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান্তির আচরণ, অর্থাৎ ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনাকে এক মহান আদর্শের উপরে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আপনি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে বহিরাগত একজন অমুসলিম মসজিদে এসে পেশাব করে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম তাকে মারতে চেয়েছেন, কিন্তু রাসূল বলেছেন মাহমা, ছেড়ে দাও তাকে, খবরদার এখন তাকে মারো না। হ্যাঁ, তো এই একটা ব্যাপার। আরেকটা হলো, আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন, সেখানে কিন্তু ইহুদিদের কিবলা উত্তর দিকে, সেই দিকে ফিরে কিন্তু নবীজিকে নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। তো এই আলোকে আপনি আল্লাহর নবী ইসলামের মতো একটা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে এই কৌশলগুলো কীভাবে আপনি দেখবেন? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। মূলত ইসলাম এটি যে সম্পূর্ণ তাআসসুবিয়ত মুক্ত, এখানে যে কোনো কঠোরতা নেই। আপনি যে কথাটি বললেন, নবীজির যেই একটা মুসলিম মসজিদে নববীর কর্নারে এসে তিনি পেশাব করে দিল, সেটা সঙ্গত কারণেই কোনো ধর্মপ্রাণ লোকদের ধর্ম প্রতিষ্ঠানে কেউ এভাবে কাজ করবে তাকে তো ছেড়ে দেওয়ার কথা নয়। কিন্তু নবীজি সেখানে শান্তির লক্ষ্যে যে না, যেহেতু লোকটি না জেনেই করছে, তাকে বরং বারণ করো না, তার এই কাজটি তাকে করতে দাও নির্বিঘ্নে, এবং তাকে পরে বুঝিয়ে দাও যে এটা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে আমরা এভাবে করি না। তা এর অর্থই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই হানাহানি যেন তার মাধ্যমে কোনো উৎস দিয়ে ধর্মীয় কোনো নামেও যেন কেউ নির্যাতিত না হয়। ওখানে যেন এই কারণে নির্যাতিত না হয় যে মসজিদে নববীতে একজনে এরকম একটি দুষ্কর্ম করার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে, এটি যেন মানে না ওই হয়। যে বিষয়টা যেটা পেশাবের যে ব্যাপারটা, বিষয়টি। সেটা একটা মানুষ পেশাব করছে, সে যেখানেই করুক না কেন, কিন্তু ওই অবস্থায় যদি তাকে আটকে দেওয়া হয় তার তাহলে স্বাস্থ্যগত কিন্তু সেই স্বাস্থ্যগত কিডনিতে একটা মারাত্মক একটা বিপর্যয় সৃষ্টি হতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দার্শনিকও ছিলেন, তাকে বারণ করলেন না, থাকুক তার কাজ, তাকে করতে দাও। এভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় এসে যে এই বিবাদমান মদিনার মধ্যে যে বিবাদমান যুদ্ধগুলো চলতেছিল, সাম্প্রদায়িক যুদ্ধ, যেটাকে জাতীয়তাবোধ নিয়ে যে যুদ্ধ, আমি নাজ্জার, আমি কাইনুকা, আমি এটা, এই যে সংঘর্ষগুলো, এটাকে রাসূল পাক এমনভাবে মিটিয়ে দিলেন যে কোনো জাতীয়তাবোধ বলতে কিছু নেই। এখানে সকলকে তিনি এক বোধ করে দিলেন যে আমরা মদিনাবাসী। সেই মদিনার সনদ, যেটাকে আমরা এখনও মডেল মনে করি, সেখানে নবীজির মূল দর্শনই ছিল আমরা মদিনাবাসী, মদিনায় আমরা বসবাস করব এবং যেন নিরাপদে আমরা সবাই বসবাস করতে পারি। একজন দর্শক অপেক্ষা করছে, যে দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। জি আমি কি কোশ্চেনটা করতে পারি? জি, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি কোশ্চেনটা করতে চাচ্ছি যে আমি মনে করেন শুয়ে আছি, জি। তখন কি আমি শুয়ে সূরা ওয়াকিয়া বা সূরা ইয়াসিন বা অন্য কোনো বড় সূরা কি আমি পড়তে পারবো? বা হ্যাঁ। আমার ওযু নাই, কিন্তু আমি কি এখন অন্য কোনো সূরা এরকম পড়তে পারবো ওযু ছাড়া? এটা একটু আমি জানতে চাচ্ছি। জি জি জি, আপনি এটা পড়তে পারবেন। কোরআনের তেলাওয়াত করতে গিয়ে উজু ছাড়াও পড়াতে কোনো দোষ নেই, আপনি পড়তে পারবেন এবং স্ব অবস্থায় আপনি পড়বেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে পার্শ্ব নিয়ে বিছানায় আপনি তসবিহ হাতে নিয়ে, তো কোরআনের আয়াত তেলাওয়াত করতে কোনো বাধা নেই। আর অজু ছাড়া যেটা, সেটা অবশ্যই আপনি অজু ছাড়া তেলাওয়াত করতে পারবেন, যেটা নাজায়েজ না। তবে বিষয়টা হলো যে আপনি পাক পবিত্রতার তো একটা গুরুত্ব আলাদা আছে, এবং মাশরাফ স্পর্শ করলে যেন ওযু সহকারে জি করা হয়। সেটাই। সেখানে যেন পবিত্রতা, অবশ্যই শারীরিক পবিত্র যেটা ফরজ, সেটা যেন অবশ্যই থাকে। আমি আব্দুল রাজ্জাক আরেকজন কলার অপেক্ষা করছে। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, আমরা আপনার প্রশ্ন চাচ্ছি। হ্যালো। জি জি জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনোজ বলছিলাম। জি জি ভাই বলেন। হ্যালো জি, আমি শুনতে পাচ্ছি। হুজুর, আমার প্রশ্ন হলো হুদাইবিয়া সন্ধি জি। মুসলমানদের মানে কি উপকার হয়েছিল? আচ্ছা, চমৎকার হ্যাঁ, আর চমৎকার। 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, এই যে আমাদের দেশে কোটা আন্দোলনে অনেক লোক হতাহত হলো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো মাওলানা আব্দুর রাজ্জাক আল আজহারী, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, সে বিষয়টা হলো এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, আপনি সেটি বললেন যে মক্কা বিজয় যখন তার আধিপত্য অর্থাৎ মক্কা বিজিত হলো, সেখানে যখন মুসলমান পরিপূর্ণভাবে এটাকে নিজের করায়ত্তে নিয়ে আসলো, তখন কিন্তু একটা শান্তি প্রতিষ্ঠা হয়েই গেল। এক পর্যায়ে যখন কাবাঘরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা বলছিলেন যে কাবাঘরের কিছু অংশ, উত্তর অংশ যেটা হাতিম, এই হাতিমের অংশটা এই ধনুকের মতো যেটা বাঁকা, এটা তো কিছু অংশ কাবাঘরের ছিল, কিন্তু সেটা কুরেশ বংশ পয়সার অভাবে তারা করতে পারেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাবা আরও একটু উত্তরাংশে বাড়ানো ছিল, তো আপনি তো এটা করতে পারেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জান আয়েশাকে বলছি, আয়েশা তো লাউলা হেদেসানু কওমিকি লাবানাইতুল কাবাতা আলা বিনাই ইব্রাহিম, যদি তোমার সম্প্রদায়ের কোনো রকম সেখানে ফিতনা না হতো, যদি অশান্তি সৃষ্টি করার মতো কিছু না থাকতো, তাহলে অবশ্যই কিন্তু আমি ইব্রাহিম আলাইহিস সালামের এই বেনার উপরে, বুনিয়াদের উপরে কাবাটাকে দিয়ে দিতাম। আপনি এ ব্যাপারে, এই যে এখানে শান্তির যে, আসলে শোনেন, ওরা সব নমুসলিম কেবল মুসলমান হয়েছে তো মক্কা জয়ের পরে, জি, জি। এখন তো হতে পারে নাই। তো সেই হিসাবে আল্লাহ নবী তাদের ওই ছোটোখাটো একটু ক্ষতি, কিন্তু বিরাট স্বার্থে আল্লাহ নবী সেটা এড়িয়ে গেলেন। আচ্ছা, এটা আল্লাহ নবী এড়িয়ে গেলেন। বিশেষ করে
আমাদের ইসলাম বাস্তবায়নের জন্য আমরা যারা আলেম ওলামা পীর মাশায়েখ চেষ্টা করছি, আমাদেরকে সকল সাইডে কিন্তু দৃষ্টিকে এইভাবে প্রসারিত করে দিয়ে দেশবাসীকে নিতে হবে ঠেলে আল্লাহর দিকে। আচ্ছা। ছোটখাটো বিষয়ে যেটা বিতর্ক তৈরি হয় এগুলি এড়িয়ে যাওয়াই কিন্তু আমাদের কৌশল। অন্যথায় তারা বলতে পারতো যে মোহাম্মদ আমাদের একটা কাবা ঘর বানানো, রক্ত বেচা টাকা দিয়ে তাও বানালাম, হ্যাঁ, তাহলে সেই কাবা ঘরটাও ভেঙে ফেললো, আমাদের কোনো চিহ্ন রাখবে না, থাকবো না তার ধর্মে, আমরা গেলাম চলে। এই কথা বললে তারা ইসলাম বর্জন করার একটা সম্ভাবনা কিন্তু ছিল। হ্যাঁ। সেই জন্য ওই হেদসান, ওই আপনি যে শব্দটা বললেন, এরা হলো কদিন আগে মুসলমান হয়েছে, এখন ওদের কলিজায় আঘাত লাগবে। সেই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো জিনিস, এই যে সন্ধির কথা আমাদের এই ভাই যে জিজ্ঞাসা করলেন, এই সন্ধি এই ফাঁকে আপনি প্রশ্নের জবাব দিয়ে দেন। হ্যাঁ, এইটা যে এর মাধ্যমে এই গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্র প্রধানগণের নিকটে এই সন্ধি করার মাধ্যমে একটা গভর্নমেন্ট হিসেবে মক্কার সরকার স্বীকৃতি প্রদান করলো, এবং সেই স্বীকৃতির বলেই কিন্তু রসুলুল্লাহ এই যে আরসালার রাসায়েল, আরসালা আর রসুল, যে বাণী বাহক এবং পত্র পাঠাতে যে আইনগত একটা গ্রহণযোগ্যতা হলো রসুলুল্লাহ, এইটা ওই সন্ধির কারণে। কিন্তু এইটা পৃথিবীর লোকরা তো কেউ বোঝে না। হযরতে ওমর বিনিল খাত্তাব সহ অনেকজন বলছিলেন হালহাজা নবী, আসলে নবী তো ঠিক আছে তো। আমরা আসতেছি আপনার কাছে, যে একজন দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আপনার আমার প্রশ্ন। একটু ভিন্ন ধরনের প্রশ্ন ছিল আমার। জি বলুন। যদি কোনো পুরুষ বা কোনো নারী তার দেবরের সাথে বা কোনো পুরুষ তার স্বামীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়, সেক্ষেত্রে কি তাদের নিকাহ ঠিক থাকবে? আচ্ছা, নিকা ঠিক থাকবে কিনা আপনি অপেক্ষা করুন, আমরা উত্তর দেব। তো আপনি চমৎকারই বলছেন যে হেদেসান ও কওমিকির অর্থ হচ্ছে যে অশান্তি সৃষ্টির কোনো কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এবং দেখেন, কাবা ঘরের মতো একটা ঘর যেটা কয়েক হাত বাড়ালেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সেই আদি কাবা ফাউন্ডেশনে এসে যায়, কিন্তু নবীজি চা করেন নাই শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে। ডক্টর হায়দার আলী, এখন আমি আপনার কাছে একটু জানতে চাইব, মদিনা সনদ তো শান্তির এক বিশাল বার্তা বহন করেছে, আপনি যদি একটু বলেন। জি, যে মদিনার সনদের যে ধারাগুলো, এই ধারাগুলোর মধ্যে প্রতিটি ধারাই মূলত নবীজি সেখানে সহনশীলতা এবং বিচক্ষণতা এবং যেন পুরো এই দেশটিতে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই ধারাগুলো সেখানে সন্নিবেশিত ছিল এবং প্রতিষ্ঠিত হয়েও গিয়েছিল। যদি সেখানে আপনি দেখেন অমুসলিমকে নিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রস্তাবগুলো করলেন, তাতে কিন্তু কাফের, মুশরিক, সকলকে মানে যারা বিপরীতমুখী তারাও কিন্তু সন্নিবেশ করা হয়েছে এবং তারা সন্তুষ্টও ছিলেন। হ্যাঁ, তো এই যে সন্ধিটা, মানে এখানে যে সনদটা তৈরি হলো, সেটা যে শান্তির একটা বার্তা পৃথিবীকে দিল। হ্যাঁ, সেখানে যদি গুটি কয়েক ইহুদি গোত্র তারা যদি বিশৃঙ্খলা তৈরি করে সেখানে একটি ঝামেলা তৈরি না করতো, তাহলে কিন্তু এই মদিনার সনদেই কিন্তু পুরো মদিনার ওই উপত্যকায় একটি শান্তির একটা পুরো আবহাওয়া শুরু হয়ে গিয়েছিল, এতে কোনো সন্দেহ ছিল না। আচ্ছা, তো সে কারণে, এবং এরপরে আমরা দেখতে পাই যে মদিনায় যারা আসলেন হিজরত করে, তাদেরকে কিভাবে তিনি সকলের সাথে একটা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন, এমনভাবে তিনি আবদ্ধ করে দিলেন যে তারা তাদের নিজেদের ভাইয়ের মতন মনে করলেন। অমুসলিম হওয়া সত্ত্বেও কিন্তু তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের আস্থা তৈরি হলো। তাহলে সেই আস্থা তৈরি হওয়ার মতো কাজগুলোই তো শান্তির মূল বিষয়। আমরা আসবো আপনার কাছে, একজন কলার অপেক্ষা করছি। জি দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি ঢাকা মগবাজার থেকে বলছি। জি হুজুর, আমি বলছিলাম যে সমাজে অনেকেই বলে মুনাফিক দুই প্রকার। আমলি মুনাফিক, মুনাফিক দুই প্রকার, আমলি মুনাফিক এবং আকীদা মুনাফিক। হুজুর, টেলিভিশনে একজন আলেম বলেছেন মুনাফিক দুই প্রকার, এটা মানুষের আবিষ্কার, এটা কোরআন হাদিসে কোনো ডকুমেন্ট নাই, মুনাফিক এক প্রকারই হবে। এই ব্যাপারে কেউ মতামত বলবেন? ও আচ্ছা, মুনাফিকের আলামত আছে, সেই অনুযায়ী মুনাফিকের ভাগ হবে। তো আমরা মাওলানা আব্দুর রাজ্জাক আল আজহারী আপনার কাছে দুটো প্রশ্নেরই উত্তর চাইব। প্রথম সেটি হচ্ছে, যদি পুরুষ নারী তাদের বিবাহে থাকার পরও দেবরের সাথে যদি দৈহিক সম্পর্কে লিপ্ত হয়, তাহলে তাদের সেই নেকাহ বা বিবাহটা টিকবে কিনা, থাকবে কিনা, যদি আপনি। বিবাহ যেটা, সেটা তো শুদ্ধ ফাউন্ডেশনের উপরে হয়েছে, অতএব বিবাহ নষ্ট হবে না, বিবাহ সঠিক থাকবে।
কিন্তু স্ত্রী যে পরকীয়া করেছে, দেবরের সঙ্গে করুক, গ্রামের আর একজন যুবকের সঙ্গে করুক, যার সঙ্গে করুক না কারণ সে কবিরা গুনাহ করেছে। এখন কবিরা গুনাহ স্থানীয় প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু আইনগতভাবে তার সঙ্গে আর একজনের সঙ্গে যে শুদ্ধ চুক্তিতে বিবাহ আছে না, সেটা ক্যান্সেল হবে না। অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্নের উত্তর যেটা মুনাফিক সম্বন্ধে বললো যে মুনাফিকের প্রকার, এটি হয়তোবা কোনো আলোচক শ্রোতাদেরকে বোঝানোর জন্য এমনটি বলেছেন, কিন্তু যেখানে নবীজি যে মুনাফিক সম্পর্কে যে লক্ষণগুলো বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাসাতুন ইত্যাদি, সেখানে এই মুনাফিকের লক্ষণ একটি যদি কারো ভিতরে পাওয়া যায় সেও মুনাফিক, যদি দুটি পাওয়া যায় সেও মুনাফিক, আর যদি তিনটি পাওয়া যায় সে পরিপূর্ণ মুনাফিক। তো সেখানে মূলত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই মুনাফিকগুলোর আলোচনা, ইজা হাদ্দাসা কাযাবা, জি, ওয়া ইজা উতমিনা খানা, খানা ওয়া ইজা আমানা ওয়া ইজা উতমিনা খানা, জি। তো সেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যে মুনাফিকগুলো ছিল, মূলত এখানে তারা ছিল একেবারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুনাফিক। তার মানে তারা নিজে প্রকাশ করতো যে আমরা মুসলমান, এবং মুসলমানদের স্বার্থগুলো তারা গ্রহণ করতো, কিন্তু পক্ষান্তরে ইসলামের প্রতি তাদের ঘৃণা ছিল, তাদের অন্তরে ইসলামের পোশাক ছিল ইসলামে। হ্যাঁ, এটা একেবারে অরিজিনালি মুনাফিক। এবং এই মুনাফিকদের সম্পর্কে মূলত বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দাখিল আসফালিন নার। কিন্তু সমাজে এরকম কিছু ডাবল স্ট্যান্ডার্ড টাইপের কিছু লোক আমরা দেখি, হয়তো সে আমাকে ভালোবাসে ভাব দেখায়, কিন্তু আসলে সে আমার বিরুদ্ধে অন্যত্র কথা বলে বা কিছু, এদেরকেও মুনাফিক বলা হয় এই শাব্দিক অর্থে, যে এরাও শাব্দিক অর্থে মুনাফিক। কিন্তু শরীয়তে মুনাফিক হচ্ছে মূলত যেই আলামতগুলো নবীজি বলেছেন, সেই আলামতগুলো যদি কার ভিতরে পাওয়া যায়, অথবা যদি সে অন্তরে ইসলাম। ধন্যবাদ আপনাকে, সুন্দরভাবে আপনি প্রশ্নের উত্তর দিলেন। মাওলানা আব্দুর রাজ্জাক, আপনিও সুন্দর কথা বলেছেন। আপনাদের দুজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। সুই দর্শক, আসলে শান্তির ধর্ম ইসলাম, এই যে বিষয়টি আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, তাতে কিন্তু এটি প্রতিভাত হয়েছে যে কোনো পক্ষেই কখনো কোনো বাড়াবাড়িতে যাওয়া উচিত নয়, আর কোনোভাবেই যেন কারো সম্মান, ইজ্জত, অধিকার যেন ধ্বংস না হয়। এই বিষয়গুলো যদি আমরা খুব অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে যদি চিন্তা করি, জ্ঞান নিয়ে যদি চিন্তা করি, তাহলে সেখানে যাবে আমাদের ভাষায়, আমাদের কথায়, আমাদের আচরণে যেন কোনো রকম নতুন পরিস্থিতি উদ্ভূত না হয়। সেক্ষেত্রে আমাদের সংযত হওয়া একান্ত প্রয়োজন। বিশেষ করে যারা যেখানে যে দাবি নিয়ে যারা আসুক না কেন, প্রত্যেকে তার যৌক্তিক বিষয়গুলো বিবেচনা করার জন্য সেটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু অশান্তি সৃষ্টি হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাই করেছেন। তারা যখন বলেছে যে হুদাইবিয়ার সন্ধিতে রসুল্লাহ কেটে দিই, উনি বলছেন হ্যাঁ কেটে দেওয়া হোক, তারপর শান্তি চাই, যাতে আমাদের শান্তির কথাগুলো মানুষের কাছে পৌঁছে যায়। তো কাজে ইসলাম যদি এই ধরনের যে বিষয়গুলো বলেছে, যে কারণে আজকে কোটি কোটি মানুষ ইসলামের পথে আসছে, তার কারণ হচ্ছে শান্তির ধর্ম ইসলাম পৃথিবীকে যে শান্তি উপহার দিয়েছে, তা কিন্তু আর কারো দ্বারা সম্ভব হয়নি। এ কারণে আমাদেরকে ইসলামের ভেতরে আরও বেশি করে প্রবেশ করতে হবে। ইসলামের নীতিমালা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শের বিষয়গুলো আমরা যেন সেগুলো কখনো লঙ্ঘন না করি, বরং এগুলো আরও আলোচনা করি, আরও পর্যালোচনা করি। দর্শন এবং বিজ্ঞান সর্বদিক থেকে ইসলাম আমাদেরকে সহযোগিতা করে। সেক্ষেত্রে শান্তির জন্য যা প্রয়োজন, সেখানে নিজের কিছু ছাড় দিয়ে হলেও অন্ততপক্ষে শান্তির দিকে আমাদের এগিয়ে আসতে হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।